এখন কিন্তু শুধু বাজার না, পাড়ায় এবং অলিতে গলিতে কিন্তু ভ্যানে করে করে সমস্ত ব্যাপারীরা কিন্তু এই আম বিক্রি করে বেড়াচ্ছে। বাজারে এখন প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে, আর এই পাকা আমের সিজনে পাকা আম দিয়ে পাকা আমের কেক তৈরি হবে না, এটা কখনো হতেই পারে না। আর অন্য সব কেকের থেকে কিন্তু এই পাকা আম দিয়ে কেক তৈরি করা একদমই সহজ। প্রথমেই আমি এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি কিছুটা চিনি, তেল, একটু টুটি ফুটি, কিছুটা ড্রাই ফ্রুটস, আর নিয়ে নিয়েছি ভ্যানিলা এসেন্স, আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ সুজি। এখানে আমি প্রায় 250 গ্রাম মতো সুজি নিয়ে নিয়েছি। প্রথমেই আমি সুজিটাকে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একদম মিহি ডাস্ট করে নেব। এই সুজিটাকে একটু মিহি ডাস্ট করে নিলে কিন্তু কেকটা খুব ভালো করে তৈরি হবে। আর নিয়ে নিয়েছি 3টে পাকা আম আর 1 কাপ মতো লিকুইড দুধ। এটা কিন্তু রুম টেম্পারেচারে থাকা দুধ, আর এই কেক তৈরি করতে গেলে কিন্তু সমস্ত কিছুই রুম টেম্পারেচারে থাকা জিনিস দিয়ে করতে হবে। সুজিটা একদম মিহি ডাস্ট করা হয়ে গেছে। এরপরে সুজিটাকে আমি একটা পাত্রের মধ্যে রেখে দেবো এবং তারপরে আমি ওই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমগুলোকে দিয়ে খুব ভালো করে মিহি পেস্ট করে নেব। এবং এই আমের সাথে কিন্তু আমি একেবারে চিনিটাও দিয়ে দেবো। আমি এখানে 250 গ্রাম সুজির জন্য নিয়ে নিয়েছি 200 গ্রাম চিনি। চিনির পরিমাণটা কিন্তু আপনারা বাড়াতে বা কমাতে পারেন, মানে কেকটা কতটা মিষ্টি খাবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে। আর আম কতটা মিষ্টি তার উপরেও কিন্তু কেক তৈরিটা ডিপেন্ড করে। সমস্ত কিছু কিন্তু আমার খুব ভালো করে পেস্ট করা হয়ে গেছে। এরপরে আমি একটা বড় মিক্সিং বোলের মধ্যে কিন্তু সমস্ত আমের পিউরিটা নিয়ে নিয়েছি। এরপরে আমি একে একে এর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেব। প্রথমে আমি এই সুজি আর আমটাকে খুব ভালো করে একটা চামচ দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। একটু ভালো করে মিশিয়ে না নিলে প্রথমেই সব উপকরণ দিলে কিন্তু সুজিটা দলা বেঁধে যেতে পারে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি প্রথমে বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল। আপনারা কিন্তু রিফাইন্ড অয়েলের পরিবর্তে এখানে কিন্তু একটু বাটার মেল্ট করেও দিতে পারেন। আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ লিকুইড দুধ দিয়ে এবার একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে আমি কিন্তু খুব ভালো করে সমস্ত কিছু খুব ভালো করে মিক্সিং করে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে কিন্তু কোনো হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যেও কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন। দিয়ে দিয়েছে খুব সামান্য পরিমাণ একটু ভ্যানিলা এসেন্স। এখানে ভ্যানিলা এসেন্সে দিলে কিন্তু দেখবেন যে কোনো কেকের কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার আসে। আবারও কিছুটা পরিমাণ দুধ মিশিয়ে নিচ্ছি। দুধ ততটাই মেশাবেন যতক্ষণ না মনে হচ্ছে যে এই ব্যাটারটা একটা মোটামুটি একটা থিকনেসের থেকে একটু বেশি লাইট হচ্ছে। এরপরে আমি কিছু ড্রাই ফ্রুটস এখানে কুচি করে কেটে নিয়েছি, কিছুটা আলমন্ড, কিছুটা কাজু, কিশমিশ, আর নিয়ে নিয়েছে অল্প একটু টুটি ফুটি। প্রথমে সমস্ত এই উপকরণগুলো আমি ভালো করে একটু কুচি করে নিয়েছি। এই মিক্সারের মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস, আর দিয়ে দিয়েছি এরপরে বেশ কিছুটা পরিমাণ টুটি ফুটি। টুটি ফুটি দিলে কিন্তু কেকটা কিন্তু দেখতে খুব ভালো লাগবে, তাই টুটি ফুটিটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আপনারা যদি চান এর মধ্যে কিন্তু চাল কুমড়োর মোরব্বাও দিতে পারেন, তাতেও কিন্তু এই কেকটা খেতে খুব ভালো হবে। এই কেকটা কিন্তু অনেকটা আমাদের সেই ছোটোবেলায় খাওয়া বাবুজি কেকের মতো, যেটা কিন্তু খুব পপুলার এখনও পর্যন্ত। শুধুমাত্র এখানে একটু ম্যাঙ্গো ফ্লেভারের জন্য একটু আমের পিউরি মেশানো হয়েছে। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছে একদম হাফ টিস্পুন করে বেকিং পাউডার এবং বেকিং সোডা, এবং অল্প একটু দুধ দিয়ে খুব ভালো করে এগুলোকে ব্লেন্ড করে নিয়েছে। এরপরে আমি একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি। এই কেক টিনটাকে খুব ভালো করে আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি একটা বাটার পেপার। বাটার পেপার না থাকলে আপনারা যে কোনো ধরনের ঘরে থাকা সাদা পেপার দিতে পারেন, দিয়ে তার উপরে একটু ভালো করে অয়েল ব্রাশ করে দেবেন, সেটাই বাটার পেপারে কাজ করবে। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি সমস্ত মিক্সচারটা, দিয়ে খুব ভালো করে একটু ড্যাব ড্যাব করে নিয়েছে যাতে ভেতরে কোনো বাবলস না থাকে। এরপরে এর উপরে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিয়েছে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো একটু ভালো করে সাজিয়ে, আর তার উপর দিয়ে দিয়েছে টুটি ফুটিগুলো ছড়িয়ে। এদিকে কিন্তু আমি গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটাকে আমি একটু প্রিহিট করে নিয়েছি এবং এই কড়াটা কিন্তু আমি এই সমস্ত বেকের জন্য ব্যবহার করি। এরপরে এর মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবং দেওয়ার পর আমি এই কেকটাকে বসিয়ে দিয়েছি, এবং এই সময় কেকটাকে আমি প্রায় 25 থেকে 30 মিনিট ধরে এইটাকে বেক করে নিয়েছি। আপনাদের ঘরে মাইক্রোওভেন থাকলে আপনারা মাইক্রোওভেনে বেক করে নিতে পারেন, এবং একটা ছুরি দিয়ে আমি দেখে নিলাম যে কেকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে।
দেখুন কি সুন্দর কেকটা দেখতে হয়েছে। এবার কেকটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। প্রায় 2-3 ঘন্টা বাদে কিন্তু আমি কেকটাকে চারপাশ থেকে ছুরি দিয়ে এইভাবে একটু কাট করে নিয়েছি, নিয়ে তারপরে একটা প্লেটের উপরে কেকটাকে উপর করে নিয়ে কেকটা ঢেলে নিয়েছি। দেখুন কি সুন্দর কেকটা বেক হয়েছে। এরপরে আমি একটা ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কেকটা কিন্তু অসাধারণ খেতে হয়েছে এবং আপনারা চাইলে কিন্তু এই কেকটাকে আপনাদের পছন্দ মতো একটু কম বেক বা বেশি বেক করতে পারেন এবং কেকটা কিন্তু খুব সফট হয় এই সুজি দিয়ে বানানোর জন্য। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে অল্প একটু ময়দা দিয়েও এই কেকটা তৈরি করতে পারেন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটু লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর এই ম্যাঙ্গো সিজনে কিন্তু আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। আজকে এই পর্যন্ত, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপিতে।